ঢাকা এই শহরের কোলাহল, লোকজন, ট্রাফিক হর্ন, রোজকার ব্যস্ততা যেন মনের উপর চাপা ধোয়ার মতো। একসময় মনে হলো একটু শান্তি দরকার, আর সেই শান্তির খোঁজেই আমি চলে এলাম পাহাড়ের দেশে বান্দরবান। ঠান্ডা বাতাস, সবুজ পাহাড়, মেঘের আলো আর আঁকাবাঁকা রাস্তা। যতই সামনে এগোই মনে হয় শহরের ক্লান্তি ফেলে আরো দূরে চলে যাচ্ছি। আসুন আজ শহরের দম বন্ধ বাতাস থেকে বেরিয়ে পাহাড়ের মেঘে একটু ভেসে যাই। ওরে শিট! হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। অনেকদিন পর একটা ট্যুরের ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যাচ্ছি বান্দরবন, দেন প্ল্যান আছে ওইখান থেকে হচ্ছে কক্সবাজার যাব। সো এখানে শিপন ভাইয়ারা আছে, সবাই আছে, ভাই ব্রাদার। এখন আমি আছি কেরানীগঞ্জে। আজকে আমরা যাচ্ছি ওই 4টা বাইক, 8 জন যাচ্ছি আমরা। সো এখন এখান থেকে বের হই, যেতে যেতে কথা হবে, আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আচ্ছা, আমাদের বেরোনোর কথা ছিল 10টায়, বাট এখন অলমোস্ট বাজে 12টা, এখনও সবাই ব্যাগ প্যাকিং করতেছে। আমরা কি একটার আগেও বেরোতে পারবো? তো আমরা এখন ডিরেক্ট হচ্ছে কুমিল্লা যে ব্রেক দেবো, এর আগে না, হাইতে উঠি, দেন হচ্ছে কথা টথা হচ্ছে সব। গাইস, আমরা এখন গুলিস্তান ফ্লাইওভারের উপরে, আশা করি সকালের মধ্যে বান্দরবান পৌঁছে যাবো। রাস্তাঘাটের যানজট অনেক দেখছেন আমার ব্লগে। এখন আপনাদেরকে একটু দেখাই পাহাড়। আশা করি আপনাদেরকে বেস্ট একটা ভিউ দেখাতে পারবো। ট্যুরে যাচ্ছি, কোনো ব্যাড বাস যাতে না খাই, আল্লাহ ভরসা। আমরা এখন কুমিল্লা আসছি, ব্রেক নেব ছোট্ট একটা, অ্যান্ড এখন বাজে অলমোস্ট 2টা। সো লেটস গো। তো এভরিওয়ান, আমরা কুমিল্লা একটু ব্রেক দিলাম ছোট একটা, অ্যান্ড এখন হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাব। আর ব্রেক হবে না, লিং রোডে গিয়ে দাঁড়াবো আই থিঙ্ক, বিকজ এখন অলমোস্ট বাজে 2:30, অ্যান্ড আমরা কুমিল্লা এখন পার হইতে পারি নেই, অনেক ব্যাড বাস গাইস। ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে ভালো পরিমাণ বৃষ্টি পড়তেছে ভাই, বুলেটের মতো আইসা লাগতেছে। এখন বাজে 4:35, আর আমরা এখন হচ্ছে সীতাকুণ্ডতে। ভাই অবস্থা দেখেন, অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিটের উপর দাঁড়ায় আছি, বাট বৃষ্টি কমতেছে না। তো এখন হয়তো আমরা বৃষ্টির মধ্যে রওনা দেবো, কারণ সকাল হয়ে যাচ্ছে, দাঁড়ায় থাকলে তো হবে না। আর এখন হয়তো ফুটেজ নিতে পারবো না, কারণ গোপ্রোটা হচ্ছে একটু পলিতে ভরা লাগবে, কারণ গোপ্রোর এই সমস্যা, মাইক মাউন্টটা করলেই হচ্ছে ওয়াটারপ্রুফ চলে যায়, আবার হচ্ছে ক্লিপ লাগানো লাগে। তো আমরা লিং রোডে গিয়ে যদি বৃষ্টি না পাই তাহলে ক্যামেরাটা অন করবো, আর না হলে যেখানে বৃষ্টি কমবে ওইখানে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। तेरे शहर का मौसम उतरा है ज़मीं पे, नर्म सी हवाएं बह रही है कब से, ठहरो ना पलकों पे यादों से तुम। তো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 5:21, এটা আমরা এখন বাজি লিং রোডে। ওয়াও, আকাশটা, ও রে ভাই, ক্যামেরা আসতেছে কিনা জানি না, এদিকের আকাশটা খুবই জোস। মাত্র সকাল হইতেছে। भीगे इन लम्हों में सिमटी सी तुम, ठहरी जो पलकों पे ख्वाहिश हो तुम, कह दो ना तुम आँखों से तुम। গুড মর্নিং চিটাগং। দেখতে দেখতে সকাল হয়ে গেল, অ্যান্ড এখন অনেকটা পথ বাকি। দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়াকে ব্যাগ ট্যাগ নিয়ে ঘুমায় পড়ছিল রাস্তার মধ্যে। আসলে
40 মিনিটের উপরে। এখন বাজে 6টা 7 অ্যান্ড এখন আমরা শাহ আমানত সেতুর উপরে, অ্যান্ড এখনো বৃষ্টি পড়তেছে রানিং। ভাই যেখানে গেলাম শীতের মধ্যে থেকে বৃষ্টি চলে আসে। এখান থেকে হচ্ছে বান্দরবন হচ্ছে আরো 150 কিলো। আমরা 150 কিলো রাইড করে পাহাড়ে যখন উঠবো তার আগে আপনাদেরকে আবার দেখানোর ট্রাই করবো সবকিছু। তো এখন যাই ক্যামেরাটা অফ করে। স্বাগতম বান্দরবন। আমরা চলে আসছি বান্দরবনে, এখানে ছবি টবি তুললাম সবাই। তো আমরা চলো যাই। তো আমরা বান্দরবন ঢুকে গেছি এন্ড এখন একটু বৃষ্টিটা কম, তাই আবার গোপ্রো অন করলাম। কিন্তু ভাই ঠান্ডা কোনো মতে কমতেছে না, এই বৃষ্টিতে শরীর ভিজে গেছে। আরো হচ্ছে 100 কিলো রাইড করতে হবে অলমোস্ট। বারিশ মে ফির জলে না। তো এখানে হচ্ছে আমরা এনআইডি কার্ডগুলো দেবো। এনআইডির কপি দিতে হবে নাকি দেখাইলে হবে? আচ্ছা হ্যাঁ আমি দেখাচ্ছি এখানে। তোমারটা জাস্ট কপিটা দেখাও তাইলে হবে, আর হেলমেটটা খোলো, ফেসটা ম্যাচ করাবে আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে ফার্স্ট চেকপোস্ট, এখন থেকেই শুরু হয়েছে এনআইডি দেখানো। ও শিট ভাই, দিস ইজ মাই ফার্স্ট টাইম হিলে আসছি। এক্সপেরিয়েন্সটা অন্যরকম, অন্য লেভেলের লাগতেছে আমার কাছে। शायर जो थे वो शायर बने, अब क्या क्या करें ये इश्क में। ना कहते थे कुछ जो लगे खोज में, क्या लफ्ज़ चुने नए आशिक। इश्क में तेरे हैं फैज़। এই যে মেঘ দেখেন, এগুলো কিন্তু কুয়াশা না, ডিরেক্ট মেঘ। মেঘগুলো ধরা যাচ্ছে, এই যে দেখেন। अर्ज़ किया हमने भी लिखा कुछ तेरे बारे में है, ऐसे तू लगे कि गुलाब है, और ऐसे तू लगे कि गुलाब है, बागों में दिल के खिल के इन फिजाओं में छाए। আই থিঙ্ক এটা বান্দরবন সিটি। তেল তো ভরতে হবে মাস্ট, টাঙ্কিটা ফুল করে নেই। এখন আমার 1000 টাকা তেল ভরলাম, এখন আবার টাঙ্কি ফুল হয়ে গেছে আমার। আমার চেনটা সাউন্ড করতেছে, চেন লুপটা 2টা লুপ, একটা লুপ আনা হয়নি। এটা হচ্ছে গাইস বান্দরবন সিটি। তো এভরিওয়ান আমরা বান্দরবন সিটি থেকে নাস্তা করলাম। তার আগে আমাদের কাজ হচ্ছে আমাদের চেনে লুপ দেওয়া, কারণ ভাই চেন যা করতেছে প্রত্যেকটা বাইকের চেনে সমস্যা করতেছে। এখান থেকে চেন লুপ টুপ করি, তারপরে হচ্ছে আমরা চলে যাব। তো এখান থেকে হচ্ছে সবাই চেনে মোবিল টোবিল দিল। এন্ড এখন হচ্ছে আমরা আর কোনো ব্রেক দিব না ভাই, অনেক ব্রেক দিছি, অনেক বেশি ব্রেক দিছি। এখন অলমোস্ট বাজে 9টা 9:30, 9:27 বাজে আর কি। ভাই এখন যা চেনটা স্মুথ হয়েছে ভাই। তো এভরিওয়ান আমরা এখন আছি বান্দরবনে, এন্ড বান্দরবনের আঁকা পাকা সুন্দর রোড দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে থানচিতে। সারা রাত যে রাইড করছি, এখন মনে হচ্ছে না রাইড করাটা মানে কোনো মানে ব্যাড ডিসিশন হয় নাই। খুবই জোশ লাগতেছে এখন, খুবই জোশ। আমরা যখন আরো ভিতরে যাব, মেঘের মধ্যে যাব, আমরা তো অলরেডি মেঘ দেখে আসছি অনেক, কিন্তু আমরা যখন মেঘের সামনে যাব তখন তো আরো জোশ লাগবে। তো এখানে হচ্ছে আর একটা চেকপোস্ট, অ্যান্ড এখান দিয়ে দেখা যাচ্ছে আমাদের পুরা ভিউটা। অ্যান্ড আমরা যখন ড্রোন ফ্লাই করব তখন হচ্ছে আপনারা অ্যাকচুয়াল ভিউটা দেখতে পারবেন। ভাই ভিউটা দেখছো? ও রে ভাই, সারা যে এত কষ্ট করছি ভাই মনে হলো না। দিস ইজ ভিউ ম্যান। আকাশে আকাশে বাতাসে বাতাসে
চেপাবে চেপাবে বলনা তুই কোথায় আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way anyway বলনা তুই কোথায় আমার কান এক পাশে আমার বন্ধ হয়ে গেছে কে আমি পাহাড় থেকে নামতে ছুটতেছি আমার কান দুটোটাই মানে স্টপ হয়ে আছে একদম আর আমি কিছু শুনতে পারতেছি না মানে খুব বাজে লাগতেছে আমার কাছে ভাই এটা কি পাহাড় নাকি আমি মনে হয় উল্টাপাল্টা কথা বলতেছি বাট কিছু মনে করেন না আমি একটু বেশি এক্সাইটেড তো এভরিওয়ান আমরা এখন আছি বাগানপাড়ার এই দিকে অ্যান্ড এই দিকের ভিউটা একটু দেখেন ও রে মাশাল্লাহ ও এখনো পাহাড়ের উপরে উঠি নাই থানচি যাই নাই যেই ভিউ ড্রোন ফ্লাই করে দেখি গাইস আপনাদেরকে একটু দেখাই আমি আর ওয়েট করতে পারতেছি না ভাই জায়গাটা কেমন লাগতেছে থানচি এর আগে আসছিলা না থানচি আসা হয় নাই লামাতে আসা হয়েছে ভিডিওটা একটু লং হলেও আপনারা একটু দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের আমার চেক পোস্টে আসছি এটা এই রোডটা কোন দিকে যায় বগালেকে থানচি আমি ভিউ দেখতেছি ভিউ দেখেন আচ্ছা এখানে প্রসেসটা কমপ্লিট করি আরও অনেকটা পথ যাইতে হবে আমাদের একটু প্যারা খেয়ে গেছিলাম বাইকের নাম্বারটা নিয়ে আমার তো ওয়ান টেস্ট এখনও নাম্বারটা পাই নাই আমার কি দূর ভাই ব্যাংক ড্রাফট তো আছে তবে কোনো সমস্যা নেই আসতে পারবে না আমি তাই এসে বলছি আমি দেখাই আপনাদেরকে এই দেখেন আপনার ভাইয়ের বাইকের নাম্বার নেই দিবে আর 2-3 মাস পর হয়তো ভাই সাওয়ারের কি হয়েছে আমি বুঝি না ভাই ব্লগটা যদি ফুল দেখেন তাহলে এই পর্যন্ত একটা সাওয়ার একটু মেনশন করে দেন যে আমার নাম্বারটা কেন দিতেছে না এই যে অ্যাকচুয়াল মজাটা এই যে গাইস দেখেন ধনু বাতাসে তুমি আমি হাসবো সারাক্ষণ আলোর মিছিলে তুমি আমি ভাসবো প্রতিক্ষণ মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও সুখের বালাতে গাইবো আনমনে তুমি আর আমি চলো আরেকবার উড়ি চলো আরেকবার ভাসি চলো এখন আমরা আছি হচ্ছে লেখা চিম্বুকে সূর্যোদয় আচ্ছা যাই হোক আপনারা বুঝে নেন কোথায় আছি এখানে একটু আধা ঘন্টা রেস্ট নেবো দেন হচ্ছে আবার যাবো আমাদের থানচি আমরা এখন আছি হচ্ছে চিম্বুক পাহাড়ে এন্ড কয় ঘন্টা রাইড করছি আমরা অলমোস্ট 12 ঘন্টা 12 ঘন্টা আবার বৃষ্টির জন্য আমরা দাঁড়াইছিলাম অনেকক্ষণ চোখে ঘুম এই যে দেখতে পারতেছেন পিছনের ভিউ দেখেন দেখা যায় ওই যে ভাই সেরা ভিউ যে না আসবেন ভাই তো আমরা এখন রেস্ট নেই আধা ঘন্টা দেন হচ্ছে আবার যাই রওনা দিই থানচির জন্য এখন চিম্বুক পাহাড় থেকে বেরো যাচ্ছি এবং পাহাড়ে উঠতেছি আরো উঠতে আসি সকাল থেকে মানে থানচি আর আসতে পারলাম না কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন তুমি আমার মতো আমি
যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো দোয়া হয়ে পেঁপে তো ট্রাই করা দরকার। পাহাড়ি পেঁপে, এটা কি? এটা কি? এটা তো পাহাড়ি একটা ফল, এটা নাকি মিষ্টির মতো লাগে। মিষ্টির মতো। আচ্ছা গাইস, আমরা একটু ড্রোনটা ফ্লাই করে দেখি যে ভিউ কেমন আসে। और वैसे हम तो तेरे ही गुलाम हैं, और वैसे हम तो तेरे ही गुलाम हैं, बादशाह दिल के तेरी बाजी में जो तू चाहे तो डूबे दिलों की क्या नाव बनूं, मैं खुद तैर पाऊं ना आँखों में, शायर की फितरत में ही डूबना, मैं क्या ही लड़ूं तूफानों से, इश्क में तेरे हैं फैज बने, अर्ज किया है हमने भी लिखा। এটা হচ্ছে পাহাড়ি পেঁপে। রিভিউ দাও, পাহাড়ি পেঁপে কেমন? মিষ্টি? মোটা ভাইয়ের কাছ থেকে রিভিউ না নিলে আসলে জমতেছে না। আরে কেমন ভাইয়া? আচ্ছা আমি এখন রিভিউ দিই একটা। এটা কি? দুইটাই পেঁপে, আসলে মিষ্টি। এটা চুমে কেমনে খায়? এখন খায় তরকারি রান্ধিল খায়। মজা আছে? অনেক মজা এটা। এটা অনেক মজা, এটা অনেক শক্ত। তোমরা ভাইয়া খাও খাও বেশি খায়। স্মেলটা খুব জোস কিন্তু। হ্যাঁ ভাই, আমি ভাবছিলাম কি যে হয়তো এটার থেকে স্মেল আসতেছে, আর মুখে দিয়ে দিকে এটা বাঙালি। আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বেরোয় যাচ্ছি অ্যান্ড আমরা এখন যাব ডিরেক্ট রিসোর্টে। ভাই এটা তো 3 জন বসা যায় না, 2 জন জায়গা। হ্যাঁ, তো আমরা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে এখন বেরোয় যাচ্ছি। আর বল কি আছে তোকে আবার বলি, এবার ফিরে সাতসাগর পারে অচেনার ভিড়ে তোকে ছাড়া আর কে আছে। ভালোবাসি নিজেকে ভুলে গিয়ে তুই যেমন আর কে আছে। গাইস অনেকক্ষণ রাইড করছি, তো এখন হচ্ছে আমার পিছনের ব্রেকটা কাজ করতেছে না, মানে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ব্রেকের। সামনেরটা টুকটা কাজ করতেছে, বাট পিছনের ব্রেকটা টোটালি কাজ করতেছে না আমার। প্রচণ্ড গরম হয়ে গেছে। আচ্ছা একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আবার বেরোচ্ছে। অ্যান্ড এখন আমরা আছি বিজিবি চেকপোস্টে, অ্যান্ড এখান থেকে চেক টেক করে দেন হচ্ছে আমরা ভিতরে যাব। ভাই রে ভাই, এখন বাজে 3:36। আমরা এখানে মনে হয় 2টার দিকে ঢুকছিলাম, আমার সঠিক খেয়াল নেই। 3:37 বাজে। ড্রোনটা নিয়ে আসছি আমি, বিন্দু পরিমাণ আমার আইডিয়া ছিল না যে থানচিতে ড্রোন নিয়ে যাওয়া যাবে না। তো এখানে বিজিবির আটকাইলো, মানে খুবই একটা হ্যাসেল করাইলো। মানে হ্যাসেল বলতে ওনাদের রেস্ট্রিকশনে ঠিকই আছে যে ড্রোন ফ্লাই করা যাবে না, বাট জানতাম না। তারপর ড্রোন একটা ব্যবস্থা করে দিয়ে দিছি, এখন আমরা যাচ্ছি। যতই ব্যাড বাস খান ট্যুরের মধ্যে এরকম একটা ভিউ দেখলে, এতক্ষণ যে ব্যাড বাসটা 2 ঘন্টা কিছু মনে হইল এখন ভাই, কিসের ব্যাড বাস কিসের কি। আমি কখনো দোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের
সাথে লুকোচুরি, যতটা দূরে সরি ততটা ধরা পড়ি, শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি। কেন চিঠি চাই ভুল ঠিকানায়, বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায়, করি মনে মনে প্রেম প্রিয়তমার সঙ্গে সাই, কোথায় গেলে এখন দেখাবো আপনাদেরকে সব থেকে সুন্দর জিনিসটা। দেখেন পাহাড়ের মধ্যে মেঘ যাচ্ছে এখান দিয়ে, বেস্ট ভিউ। কষ্ট করছি, স্বপ্ন দেখি মানুষ হইতে শিখায়, কেন মিথ্যা লেখি। হাই এই আছে এই নাই ছুইটা কাছে যাই, ভুলে 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 এই আছে এই নাই ছুটে কাছে যাই। গুড মর্নিং এভরিওয়ান। এখন আসছি বান্দরবনের একটা রিসোর্টে। তো এখন আমাদের থাকার কথা ছিল মিরিঞ্জাতে বা সাইডের কোনো কটেজে যেখানে পুরো ভিউটা আসে। এখন আমরা মূলত বিজিবিদের আন্ডারে আসছি, কজ কালকে ড্রোন নিয়ে প্যারা খাইছি। কী হয়েছে এটা বলতে পারবো না। যাই হোক, যেভাবে হোক একটা ড্রোন ব্যবস্থা করছি। বাট এখান থেকে বের হওয়ার পর আমরা কক্সবাজার গিয়ে দেন হচ্ছে ড্রোনটা পাবো। ওই সাইডেও পাহাড়, সবার নিচে চলে গেছে, আমি যেতে পারি নাই, ক্যামেরাটা রেখে গেছিলাম ভুলে। সরি গাইস, ফেসের অবস্থা পুরো 12টা। আশেপাশে যা দেখতেছেন সবই হচ্ছে বিজিবিদের আন্ডারে। সামনে ক্যামেরাও অন করা নিষেধ, এরকম একটা ঝামেলা পড়ছি ড্রোনটা নিয়ে, তাই বেশি ড্রোন শটও নিতে পারিনি। তার জন্য এক্সট্রিমলি সরি। কালকে কক্স দিয়ে দেন হচ্ছে ড্রোন ফ্লাই করবো, এখানে অ্যালাউই না ভাই। আমার সাজেশন থাকবে, যারা আসতে যাচ্ছেন ড্রোন নিয়ে আইসেন না, বহুত প্যারা খাবেন, বহুত পুরোটা लम्हों में सिमटी से तुम ठहरी जो पलकों पे, ख्वाहिश हो तुम, कह दो ना तुम आँखों से तुम, सांसें ये क्यों चली ना छू लो ना तुम, बरसो ना तुम बारिश में, फिर जले ना निजा निजा रे निजा पामा बागा मरेजा, निजा निजा रे निजा। এটা হচ্ছে থানচি। তো আমরা এখন আছি থানচিতে। অ্যান্ড এখনকার ভিউ, এখন এখানে কেউ আসে নাই, কথা আমরা রাত্রে তো ঘুমাই নাই, 2-3 ঘন্টা ঘুমাইছি। তো এই হচ্ছে এখান থেকে ভিউ। ড্রোন দিয়ে দেখাইতে পারতাছি না, ড্রোনের কথা বললাম না যে হাসতেছে। ও রে ভাই, কেউ শোনে না, অবুঝে বোঝে না, সে জানে তুই আজও ভাবিস আমার কথা। দেব সবদায় আর কি বাজায়, আর বল কি আছে পায়ে, তোকে আবার বলি এবার ফিরে আয়। সাত সাগর পারে অচেনার ভিড়ে, তোকে ছাড়া আর কে আছে। ভালোবাসিস নিজেকে ভুলে গিয়ে, তুই যেমন আর কে আছে। গাইস আমি এখন তমাতঙ্গিতে। আমার পিছনে দেখেন মানে কি ভিউ, আপনাদেরকে দেখাই আমি। আজকে এটা খুব ভালো পাড়া দেখাইছে আমাকে। তো এখন হচ্ছে আমরা বাসায় যাব, রেস্ট নিয়ে দেন হচ্ছে খাওয়া দাওয়া করে বেরোয় যাব ডিম পাহাড় দিয়ে, দেন ডিরেক্ট চলে যাব কক্সবাজারে। সো বান্দরবানের ভিডিওটা একটু লং হয়েছে, তো আর চাচ্ছি না লং করার জন্য। অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডিম পাহাড়টা এক্সপ্লোর করব, দেন হচ্ছে আমরা কক্সবাজার হচ্ছে আর একটা ভিডিও দেখবো। তো বান্দরবানের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ডিম পাহাড়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ বলো। See you ডিম পাহাড়। जाने ना मेरा दिल क्या चाहे,